নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা ঠিক কিসের উপর হতে চলেছে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আমরা যারা চন্দ্রমল্লিকা ভালোবাসি তারা প্রায় বেশিরভাগই গাছ বসিয়ে ফেলেছি। তো কারোর গাছ হয়তো একটু ছোট আছে, কারোর গাছ একটু আকারে বড় হয়েছে। এখন চন্দ্রমল্লিকা করতে গিয়ে অনেকেই একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে চন্দ্রমল্লিকার গ্রোথ ঠিকঠাক হচ্ছে না, আশানুরূপ গ্রোথ হচ্ছে না। আমরা যেরকম চাইছি সেরকমভাবে চন্দ্রমল্লিকার গাছ বাড়ছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুটো টিপসের কথা বলবো, যেই দুটো টিপসের মাধ্যমে আপনারা খুব কম সময়েই চন্দ্রমল্লিকার গাছ অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন। চন্দ্রমল্লিকা গাছের ভালো গ্রোথের জন্য মাটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগের একটি ভিডিওতে চন্দ্রমল্লিকার মাটি কিভাবে তৈরি করতে হয় সেই নিয়ে আলোচনা করেছি। ভিডিওটি যদি আপনারা মিস করে গিয়ে থাকেন তাহলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। চলুন দেখে নিই প্রথম টিপস। প্রথম টিপসের জন্য আমাদের দুটো ইনগ্রেডিয়েন্টস লাগবে। সেই দুটো কি কি? একটা হচ্ছে ইউরিয়া, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। তো আমরা কিভাবে এগুলোর ব্যবহার করব? ইউরিয়া এবং ম্যাক্সাল এই দুটো ইনগ্রেডিয়েন্ট আমরা 1 গ্রাম করে নেব। 1 গ্রাম করে নিয়ে, অর্থাৎ 1 গ্রাম ইউরিয়া এবং 1 গ্রাম এপসম সল্ট, এই দুটো নিয়ে 1 লিটার জলে ভালোভাবে গুলে নেব। তারপর গাছে আমরা স্প্রে করব। আর এটা আমরা 10 দিনে একবার স্প্রে করব। ইউরিয়া এবং এপসম সল্টের যে টিপসের কথা বললাম, এটা কিন্তু একদম ছোট যে গাছগুলো সেই গাছে অ্যাপ্লাই করা যাবে না। গাছ একটু বড় হলে তারপর অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ প্রথম পটে যে গাছগুলো থাকবে একদম ছোট অবস্থায়, সেগুলোই আমরা এই টিপসটি ইউজ করব না। অর্থাৎ ম্যাক্সালফ এবং ইউরিয়ার মিক্সচারটা প্রয়োগ করব না। গাছ যখন একটু বড় হয়ে যাবে, মোটামুটি মিনিমাম 3-4টে ব্রাঞ্চ চলে আসবে, সেই অবস্থা থেকে আমরা এটার ব্যবহার শুরু করতে পারি। ম্যাক্সালফ এবং ইউরিয়ার মিক্সচার স্প্রে করে আপনারা খুব তাড়াতাড়ি চন্দ্রমল্লিকা গাছের ভালো একটা গ্রোথ আপনাদের নজরে আসবে। চলুন দেখে নিই ইউরিয়া এবং ম্যাগনেসিয়াম সালফেট কিভাবে কাজ করে। ইউরিয়ার মধ্যে 46% নাইট্রোজেন থাকে। ইউরিয়ার প্রয়োগ গাছকে নাইট্রোজেন সরবরাহ করে, যা গাছের শাখা প্রশাখা এবং শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম পাতার ক্লোরোফিল উৎপাদনের একটি প্রয়োজনীয় উপাদান। বলা ভালো, ক্লোরোফিলের সৃষ্টি ম্যাগনেসিয়াম থেকে। তাই গাছ সবুজ এবং সতেজ রাখতে এবং গাছের ভালো গ্রোথের জন্য আমরা এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে পারি। তাই ইউরিয়ার সাথে ম্যাক্সালফের ব্যবহার গাছের গ্রোথে ম্যাজিকের মতো কাজ করে। দ্বিতীয় টিপসটি হলো মিরাকুলান। এটা হচ্ছে একটা পিজিআর। তো এই মিরাকুলান আমরা যদি 1 লিটার জলে 10 ফোঁটা গুলে চন্দ্রমল্লিকা গাছে স্প্রে করতে পারি, তাহলে খুব সুন্দরভাবে গাছ বৃদ্ধি পাবে। এটা আমরা মান্থলি 2 বার গাছে স্প্রে করতে পারি। চলুন দেখে নিই মিরাকুলান কি এবং এটি কিভাবে কাজ করে। মিরাকুলান হচ্ছে একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা সংক্ষেপে পিজিআর। এর রাসায়নিক উপাদান হলো ট্রাইকোন্টানল। আর এই পিজিআর কিভাবে কাজ করে? মাটি থেকে খাদ্যোপাদান পরিশোষণে সাহায্য করে, গাছের জল শোষণ ক্ষমতা এবং জল ধারণ ক্ষমতা
বৃদ্ধি করে, গাছের মধ্যে থাকা প্রাকৃতিক হরমোন এবং এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি করে। এছাড়া গাছের সালোক সংশ্লেষণের হার এবং প্রোটিন সিনথেসিস ক্ষমতা বৃদ্ধি করে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে চন্দ্রমল্লিকা গাছে ফাঙ্গাসের একটা অ্যাটাক হওয়ার বড় সম্ভাবনা থেকে থাকে। তাই যখন বৃষ্টি বন্ধ হবে সেই গ্যাপটাতে আমরা যখন একটু আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টি হবে না, সেই দিনে আমরা চন্দ্রমল্লিকায় ফাঙ্গিসাইড স্প্রে করব। ছোট গাছের ক্ষেত্রে 1 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে ফাঙ্গিসাইড স্প্রে করব। এক্ষেত্রে সাপ, ব্লাইটক্স এগুলো ইউজ করা যেতে পারে। আর গাছ একটু বড় গাছ হলে সেক্ষেত্রে 2 গ্রাম পার লিটার হিসাবে আমরা জলে গুলে স্প্রে করব। যদিও চন্দ্রমল্লিকা ফাঙ্গিসাইড খুব একটা পছন্দ করে না, কিন্তু ফাঙ্গাসের আক্রমণ রোধ করার জন্য আমাদের 10 দিনে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ইনসেক্টিসাইড হিসাবে, অর্থাৎ পোকামাকড়ের আক্রমণ প্রতিহত করার জন্য আমরা ইমিডাক্লোপ্রিড গ্রুপের ইনসেক্টিসাইড যেমন টাটামিডা, কনফিডর, ইমিডা ইত্যাদি স্প্রে করতে পারি। এটা আমরা ছোট গাছের ক্ষেত্রে 10 ফোঁটা 1 লিটার জলে গুলে এবং বড় গাছের ক্ষেত্রে 20 থেকে 25 ফোঁটা 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারি। আর এগুলো করতে পারলেই দেখবেন আপনার গাছ খুব সুন্দরভাবে বাড়ছে এবং গাছটি সতেজ এবং সবুজ থাকছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।